হ্যালো ফ্রেন্ডস, নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পুরো গল্পটি শুনবে। সুজয় কয়েক মাস আগে পর্যন্ত প্রাইভেট ফার্মে কাজ করত। লকডাউনের পর থেকে ওর চাকরি গেছে। কতদিন ঘরে বসে থাকা যায়? সুজয় নতুন কাজ জোগাড় করে। কাজটা খানিক বাধ্য হয়েই তাকে নিতে হয়। মনে মনে ভাবে অন্য কাজ পেলেই এই কাজ সে ছেড়ে দিবে। সে লোকের বাড়ি বাইকে করে খাবার পৌঁছে দেয়। দেখতে দেখতে কয়েক মাস ওর কেটে গেছে। আজ সারাদিন বৃষ্টি পড়ছে, কখনো একটু বেশি আবার কখনো কম। করোনার আতঙ্কে এমনিতেই রাস্তায় লোকজন কম থাকে। আজ বৃষ্টির জন্য রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। জিপিএস অন আছে, ডেলিভারি লোকেশন এসেই গেছে। এখন রাত প্রায় 9টা। জিপিএস যে বাড়ির দিকে দিক নির্দেশ করছে সেটা অনেকটা ভুতুড়ে বাড়ির মতো দেখতে। গ্রিলের দরজা খুলে ভিতরে যেতে সুজয় দেখে ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ পর অন্ধকার সয়ে গেলে দেখে জানলার ভিতর থেকে টিমটিম করে আলো জ্বলছে। তবে বাল্বের আলো নাকি মোমবাতির আলো সেটা বোঝা যাচ্ছে না। সে আজ অবধি বড় বড় আবাসনে খাবার দিয়েছে। শুধু আবাসন কেন, বিভিন্ন পুরনো পাড়ায়ও খাবার দিয়েছে। যেতে আসতে লোকজনের উপস্থিতি দেখেছে, কিন্তু এরকম হরর স্টোরির মতো প্লটে খাবার দিতে আসা তার এই প্রথম। হঠাৎ করে সুজয়ের পায়ের আঙুলগুলো ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। অন্ধকারে পায়ের উপর দিয়ে কিছু যেন ছুটে গেল, কিন্তু কি শীতল স্পর্শ! মনের ভিতরটা কেন জানি ভয়ে কুঁকড়ে যাচ্ছে। গ্রিলের ভিতর আসার পর থেকেই মনে হচ্ছে আশেপাশে অলৌকিক ক্রিয়াকলাপ চলছে। একবার ভাবে হাতে খাবার নিয়ে ফিরে আসবে, কিন্তু এই খাবার দেওয়ার সঙ্গে তার ও তার স্ত্রীর জীবন ধারণ করার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই ইচ্ছে থাকলেও খাবার নিয়ে ফিরে আসতে পারল না সে। সামনে এক ফালি বাগান, বাগান না বলে আগাছার স্তূপ বলা উচিত। বাগানে অযত্নের ছাপ স্পষ্ট। একটা বিশাল গাছ বাড়িটাকে ছাতার মতো করে ঢেকে রেখেছে। মনে হচ্ছে হরর স্টোরির প্লটে সুজয় বিরিয়ানির প্যাকেট হাতে দাঁড়িয়েছে। কিন্তু কে খাবে এই গা ছমছমে পরিবেশে বিরিয়ানি? হয়তো বাড়িতে কোনো বাচ্চা আছে, সেই খেতে চেয়েছে। মা বাবা হয়তো তাদের অনেক কষ্টের জমানো টাকা খরচা করে বিরিয়ানি খাওয়াবে, কিংবা বাড়িতে বিশেষ অতিথি এসেছে বা কারোর জন্মদিন। তাই তার বেশ ভয় ভয় করছে, কিন্তু কেন যে ভয় করছে? তবে এরকম থমথমে ভুতুড়ে পরিবেশ এর আগে কখনো সে দেখেনি। হিজিবিজি চিন্তা করতে করতে দেখে একতলায় গ্যারেজের পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। গ্যারেজে ধুলোয় ঢাকা একটা সাইকেল ও স্কুটার দাঁড়িয়ে। হঠাৎ দেখে দুটো চোখ জ্বলছে। ভয়ে হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে। পরক্ষণেই কাঁপুনি যখন খানিক কমে, তখন দেখে সেই চোখ এক নিরীহ বিড়ালের। এই অলৌকিক পরিবেশে গা ছমছম করা অনুভূতিতে হয়তো অকারণেই ভয় লাগছে ওর। এখন খাবারের প্যাকেট সৌরিন শিকদারকে দিয়ে তাড়াতাড়ি ফিরতে পারলে বাঁচে। সারাদিন বৃষ্টিতে ভিজে হয়তো শরীর খারাপ লাগছে, নাকি ভয় পেয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে দেখে একজন চাদর গায়ে দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। এতক্ষণ পর একজন মানুষ দেখে সে মনে বল পায়। জানতে চায় সৌরিন শিকদার কি এখানে থাকেন। হাড় হিম করা একটা গলা শুনে শরীরের ভিতর থেকে সুজয় কাঁপুনি অনুভব করে। তার সামনে একটা ভৌতিক মুখের অবয়ব, চাদর দিয়ে সারা শরীর ঢাকা, শুধু দুটো চোখ দেখতে পাচ্ছে। কি শীতল চাউনি! হাড় হিম করা গলায় লোকটা বলে ওঠে, কি দরকার? সুজয় কাঁপতে কাঁপতে বলে ওঠে, খাবারের প্যাকেট দেবার ছিল। লোকটি সেই ভয়ঙ্কর হাড় হিম গলায় বলে ওঠে, খাবারের প্যাকেট আমায় দিন।
লোকটা হাত বাড়াতেই ভয়ে সুজয় খাবারের প্যাকেট ফেলে দিয়ে এক ছুটে গ্রিলের দরজা থেকে সবে পা বের করবে, ঠিক সে সময় একটা হাতের স্পর্শ। হাত, তবে মানুষের নয়, এক কঙ্কালের হাত। দেখেই সুজয়ের চোখে অন্ধকার নেমে আসে। চোখ বন্ধ করেও নাকি নাকে বিরিয়ানির গন্ধ পাচ্ছে। মাথাটা ভার, চোখের পাতা খুলছে না। অনেক কষ্টে চোখ খুলে দেখে সে একটা চৌকিতে শুয়ে আছে। খাবারের গন্ধের সঙ্গে একটা বিটকেল গন্ধ মিশে একটা উটকো গন্ধ নাকে আসছে। সেই ঘরেই কয়েকজন ভৌতিক মুখের সাক্ষাৎ পান। চেয়ার নিয়ে বসে আছে কয়েকজন ভূত। খাবারের প্যাকেট থেকে কে একজন একবার খাবার তুলে খাচ্ছে। এদের মধ্যে একজন ভয়ঙ্কর দেখতে ভূত বলেই চলছে। সমগ্র ভূত জাতির অস্তিত্ব আজ বিপন্ন। হঠাৎ এক ভূত লক্ষ্য করে সুজয়ের জ্ঞান ফিরেছে। সে বলে ওঠে, আসুন কর্তা, বসে কিছু খেয়ে নিন। আপনার আনা খাবার এখনও বেঁচে আছে, মানে আমরা বাঁচিয়ে রেখেছি। আমরা ভূতেরা জোটবদ্ধভাবে বেঁচে থাকি। মানুষের মতো ভিড়ে এক ছোট যন্ত্র নিয়ে খুটখুট করতে করতে বাঁচি না। পাশের থেকে আরেক ভূত বলে ওঠে, এই কয়েক মাস আগে আমিও মোবাইল নিয়ে খুটখুট করতাম, কিন্তু এখন নিজের ভুল বুঝেছি। তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, এত ব্যস্ত যে গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলছিলাম। উল্টো দিক থেকে একটা গাড়ি এসে পিষে দিয়ে চলে যায়। প্রথম প্রথম ভারী দুঃখ হতো, এখন আর হয় না। তবে যদি দেখি কেউ ফোন কানে দিয়ে রাস্তায় যাচ্ছে, তবে তখনই মনে হয় ঘাড় মটকে দিই। তা আপনি কি কর্তা কানে ফোন গুঁজে রাস্তা চলাচল করেন? তাহলে আজ নয় কাল গাড়ির তলায় যাবেন। তার চেয়ে এক্ষুনি ঘাড় মটকে দিই। কথা শুনে সুজন ভয় অজ্ঞান হয়ে যায়। মানুষের কথাবার্তার আওয়াজ কানে যাচ্ছে। সুজয় চোখ খুলতে এখনও ভয় পাচ্ছে। ভয়ে ভয়ে চোখ খুলে দেখে অচেনা লোকজন তাকে ঘিরে রেখেছে। সে এক জঙ্গলের মধ্যে শুয়ে আছে, সারা গায়ে অসম্ভব ব্যথা। দুজন লোক সুজয়কে ধরে তুলে। বাইক চালানোর মতো শক্তি ছিল না। একজন অটোয় করে বাড়ি পৌঁছে দেয়। পাড়ার এক বন্ধু বাইক বাড়ি অবধি নিয়ে আসে। প্রথম কিছুদিন সুজয় সারাদিন বিছানায় শুয়ে থাকে। চোখ বন্ধ করলে সেই রাতের দেখা ভূতগুলো চোখের সামনে ভাসতে থাকে। রাত হলে মনে হয় জানলার সামনে ভীতিজনক মুখের আনাগোনা দেখা যাচ্ছে। মোবাইলের দিকে চোখ গেলেই মনে হয় একটা কঙ্কাল হাত গলা টিপতে এগিয়ে আসছে। সারাদিন শুধু ভয়, সারাদিন আতঙ্ক ও পিছন ছাড়ছে না। সুজয়ের স্ত্রী মৈত্রী বহুবার বোঝানোর চেষ্টা করেছে, ডাক্তারের কাছেও নিয়ে গেছে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসে না। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। পুরনো চাকরি ছেড়ে সুজয় ও মৈত্রী হোম ডেলিভারির ব্যবসা শুরু করে। সুজয় ও তার স্ত্রী দুজনে খুব ভালো রান্না করে। খাবার ডেলিভারির জন্য একটা ছেলে রেখেছে। বাকি কাজ স্বামী স্ত্রী মিলেই করে। একদিন সকাল থেকেই সুজয়ের নাকে একটা বোটকা গন্ধ এসে ধাক্কা মারে। অথচ এ কি, বাড়িতে মৈত্রী কোনো গন্ধ পাচ্ছে না। এখন রোজ মৈত্রী দেখে রান্না করা খাবার উধাও হয়ে যাচ্ছে। এই নিয়ে সুজয়ের সঙ্গে নিত্যদিন মৈত্রীর কথা কাটাকাটি চলছে। সুজয় ভাবে মৈত্রীকে বুঝিয়ে লাভ নেই। ওদের জীবনে অশরীরীর হানা দিয়েছে। তাদের সঙ্গে একই বাড়িতে বাস করছে। প্রথম প্রথম দুই একজন ভূত ছিল, এখন বাড়ির মধ্যে গিজগিজ করছে ভূত। তারা রান্না করা খাবার খেয়ে নিচ্ছে। শুধু যে খায় তা নয়, হয়তো কিছু বাজার থেকে লাগবে নিমিষের মধ্যে, সেটা নিয়ে আসছে। একদিন এক ভূত বলে, কর্তা আপনার গিন্নিকে ভাবছি আমরা দর্শন দিয়েই দিই, তাহলে রোজের অশান্তি থেকে আপনি নিষ্কৃত পাবেন। সেদিন আপনার ডেলিভারি বয় রাস্তায় যেতে যেতে মোবাইল দেখছিল, দিয়েছি ঘাড় মটকে। এখন সে আমাদের সঙ্গে আছে। মৈত্রী রান্না করছিল। হঠাৎ মনে হলো কে যেন ঘরে আছে। চোখ মেলে পাশে তাকাতেই চক্ষু চড়ক গাছ দেখে কতগুলো ভূত তারই রান্না করা খাবার খাচ্ছে। ভয়ে মৈত্রী অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্ঞান ফিরে না। এখন বাড়িতে মৈত্রীকে নিয়ে অশরীরীর সংখ্যা আরেকজন বাড়ল। সুজয় এখন ভূতের ভিড়ে একা মানুষ। ভূতের রান্না করে আর সে খাবার ভূতেরা রান্না করে আর সে খাবার পৌঁছাতে যায়। আজকের গল্প এতটুকুই। নমস্কার।